তৈরি পোশাক রপ্তানিতে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় বেড়েছে রপ্তানি। তবে খরচ বৃদ্ধি পাওয়ায় এ পরিসংখ্যানকে খুব একটা ইতিবাচকভাবে দেখছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে চ্যালেঞ্জ থাকলেও পোশাক শিল্প ভালো ধারায় আছে বলে মনে করেন বিকেএমইএ সভাপতি। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে তৈরি পোশাক রপ্তানিতে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় বেড়েছে রপ্তানি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত $১,৯৮৯ কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ১৩.২৮% বেশি। এ সময়ের মধ্যে $৩৮৪ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই। উৎপাদন ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় রপ্তানির এই ঊর্ধ্বগতিকে খুব একটা ইতিবাচক বলছেন না গার্মেন্টস মালিকরা। ব্যবসা করার খরচ প্রতিনিয়ত বাড়ছে, আর অন্যদিকে আমরা বাইরের কাছ থেকে প্রাইস বাড়িয়ে নিতে পারছি না। আমাদের চেয়ে যদি কম মূল্যে পৃথিবীর অন্য দেশে পায়, তাহলে আমাদের কাছ থেকে কেন কিনবে? একটা নির্দিষ্ট সেগমেন্টে যারা আছেন তারা ভালো করছেন, আর একটা বড় অংশ হ্যান্ড টু মাউথ চলছে। বিজিএমইএতে মেম্বার হয়েছিল প্রায় ৬,০০০-এর উপরে। এই মুহূর্তে বিজিএমইএর অ্যাক্টিভ মেম্বার আছে মাত্র ২,৫০০। তাহলে এই যে ৪,৫০০ ফ্যাক্টরি কোথায় গেল? তবে দেশে ব্যবসায়ের নানা চ্যালেঞ্জ থাকলেও পোশাক শিল্প ভালো ধারে আছে বলে মনে করেন বিকেএমইএ সভাপতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার দায়িত্ব নিল, তখন থেকে আমরা প্রেডিক্ট করছিলাম যে আমাদের রপ্তানি খাতটা সুবিধা আসবে। ৪টা চ্যালেঞ্জ আমরা মনে করি খুব বড় ধরনের চ্যালেঞ্জ আমরা এই মুহূর্তে ফেস করছি। একটা হচ্ছে, প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে গ্যাস সংকট, গ্যাস বিদ্যুৎ সংকট। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে ব্যাংকিং খাতে অরাজকতা। তৃতীয়ত হচ্ছে যে এনবিআর, কাস্টমস এবং ভ্যাট রিলেটেড যে পলিসিগুলি, এটা একটা লং টার্ম পলিসি প্রয়োজন এবং সেখানেও কিছু সময় উপযোগী এবং বাস্তবমুখী পরিবর্তন সেখানে দরকার। বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এইটাকে জিরো টলারেন্সে আনতে হবে। এদিকে চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 10% শুল্ক বসানোর কারণে চীনের অনেক অর্ডার বাংলাদেশে আসবে বলে ধারণা অনেকের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।